প্রভু হিসেবে আল্লাহর প্রতি, ধর্ম হিসেবে ইসলামের প্রতি এবং নবী হিসেবে নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আমি সন্তুষ্ট। এ কথার প্রতি ঈমান বিশ্বাস রাখার পাশাপাশি আপনাকে অবশ্যই আল্লাহর তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। তাকদীরে বিশ্বাসের ব্যাপারে যখন আপনার পছন্দ অপছন্দ থাকে তখন আপনার বিশ্বাস ঈমান সঠিক নয়। তাকদীরে বাছ বিচার থাকার অর্থ হলো শুধুমাত্র আপনার ইচ্ছার সাথে মানানসই তাকদীরের প্রতি সন্তুষ্ট ও পরিতৃপ্ত থাকা এবং একই সময়ে আপনার ইচ্ছার বিরুদ্ধে যে তাকদীর তার বিরুদ্ধে অভিযোগ করা ও এর প্রতি রোষ রাগ পোষণ করা। কিছু কিছু লোক তাদের প্রভুর প্রতি তখন খুশি হতো যখন নাকি সব কিছু সহজ থাকতো, কিন্তু যখন সব কিছু কঠিন হতো তখন তারা তার তাকদীরে রুষ্ট থাকতো। এদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, যদি তার কোনো কল্যাণ হয় তবে সে তাতে সন্তুষ্ট থাকে, কিন্তু যদি তার কোনো বিপদ হয় তবে সে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যায় তথা ইসলাম গ্রহণ করার পর পুনরায় কাফের হয়ে যায়। সে দুনিয়া ও আখিরাত উভয়টাই হারায়। কিছু কিছু মরুবাস আরব প্রকাশ্যে ইসলাম গ্রহণ করত এবং যা অবতীর্ণ হয়েছে তাতে অর্থাৎ কোরআনের দ্বারা তারা যখন সচ্ছলতা ও উপকার পেত তখন তারা বলতো এটা উত্তম ধর্ম, তখন তারা হুকুম মানত ও ধর্মীয় কর্তব্য পালন করত। কিন্তু যখন তারা বিপরীত অবস্থা অবলোকন করত, উদাহরণস্বরূপ খরা ও দারিদ্র্য, তখন তারা হতাশায় তাদের ধর্মকে পরিত্যাগ করে মুখ ফিরিয়ে নিত। এভাবে যে ব্যক্তি ইসলাম চর্চা করে সে সর্বদাই তার ইচ্ছা পূরণার্থে স্বাচ্ছন্দ্য ও স্বস্তি আশা করে। আল্লাহর ইবাদত করার জন্য এবং ইসলামের পতাকা বহন করার জন্য তাকে মনোনীত করা হয়েছে, কিন্তু সে এ সম্মানে সন্তুষ্ট নয়, সে চিরস্থায়ী শাস্তির যোগ্য। তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি আমার আয়াতসমূহ নির্দেশাবলী দিয়েছিলাম, কিন্তু সে সেগুলো থেকে দূরে সরে যায়। ওগুলোকে দূরে নিক্ষেপ করো, তাই শয়তান তার পিছনে ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর নিকটের প্রাপ্তরা যে জীবন বিধান অনুসরণ করেছেন সে উচ্চতর জীবন বিধান অনুসারে যারা জীবনযাপন করতে চান তারাই অল্পে তুষ্টির পথ অনুসরণ করেন।